মায়া জিনিসটা অনেক খারাপ। এক জায়গা থেকে যখন মানুষ আরেক জায়গায় শিফট হয়ে যায় তখন পুরানো সেই জায়গাটার মায়া তাকে একটু হলেও কষ্ট দেয়। প্রোগ্রামটা শেষ করতে না করতেই বাসা চেঞ্জ করার জন্য এখন লেগে পড়লাম দুইজন বাসা বাড়ি গুছানোর কাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আমার প্রোগ্রামটা শেষ হওয়ার পরপরই আমাকে বাসা চেঞ্জ করার জন্য কাজে লেগে পড়তে হয়েছে। আমি অনেকটাই অসুস্থ। প্রোগ্রামটা শেষ করার পরপরই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। যেই মাসে আমি প্রোগ্রাম করেছি ওই মাসে লাস্টেই কিন্তু আমার বাসা চেঞ্জ করার ডেট। তাই খাটটা প্রোগ্রামের একদিন আগে আপনাদের ভাইয়াকে দিয়ে খুলে ফেলেছি, কারণ প্রোগ্রামের দিন বাসা ভর্তি মেহমান থাকবে। ওই মেহমান গুলোকে এই খাটের ভিতরে সবাই মিলে একসাথে শোয়ার মতো কোনো পরিবেশ নেই দেখে তাই আপনাদের ভাইয়াকে বললাম তুমি খাটটা আগেই খুলে ফেলো, খুলে আমাদের নতুন বাসায় রেখে আসো। তো সেই জন্য খাটটা খুলে ফেলতেছিলাম। আজ হোক কাল হোক খাট খোলাই লাগবে, যেহেতু মেহমান আসতেছে সবাই যেন আমরা রিল্যাক্সের নিচে সুন্দরভাবে বিছানা করে ঘুমাতে পারি। সেই জন্য আগে ভাগে খাটটা খুলে ফেললাম। খাটের কারণে জায়গা প্রচুর পরিমাণে খাচ্ছিল বিধায় আমরা ভাবছি যে প্রোগ্রামের আগে আমরা খাটটাকে খুলে রেখে আসি, যাতে করে খোলামেলা থাকে আর মানুষজন আসলেও খুব বেশি গ্যাদারিং সৃষ্টি না হয়। এই জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে খাটটা খুলিয়ে নতুন বাসায় পাঠিয়ে দিয়েছি। আমার বাসায় তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা বেডরুম সেট কিনেছি আমি। সেটা তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখতেই পারছেন, যেটা কিনা আপনাদের ভাইয়া অনেক শখ করে আমাকে কিনে দিয়েছিল আমরা যখন নতুন বাসা নিয়েছিলাম। এই ফার্নিচার সেটটা ছাড়া তেমন কিছুই আমার বাসায় নেই। তারপরও বাসা পাল্টানোর সময় আমাদের এত বেশি প্যারা হয় সেটা বাসা পাল্টানোর সময় বোঝা যায়। বড় জিনিস থেকে শুরু করে ছোটখাটো খুঁটিনাটি অনেক যাবতীয় জিনিস বের হয় যেগুলো অনেক বেশি প্রয়োজনীয় থাকে। আসলে মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই। আপনাদের ভাইয়ের সাথে যখন সংসারটা শুরু করি তখন আমার ঘরে কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা বেডরুম সেট আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল। আর আমি যখন ঢাকায় ছিলাম আগে তখন আমার কিছু ফার্নিচার ছিল যেগুলো আম্মুর বাসায় ছিল। আমি সেগুলো থেকে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বেছে বেছে আমি নিয়ে এসেছিলাম, কারণ ওই সময় আমার এমন পরিস্থিতি ছিল যে নতুন কোনো জিনিস কিনবো সেই সামর্থ্যটা ছিল না আমার। এই জন্য আপনার ভাইয়ার যতটুকু সামর্থ্য হয়েছে সে একটা বেডরুম সেট সেই সামর্থ্যের মধ্যে আমাকে কিনে দিয়েছে। আর আমি আমার বাসার মধ্যে যেগুলো ছিল পুরাতন সেগুলো নিয়ে এসেছি। দেন নিয়ে এসে আমরা দুজন মিলে সংসার করা শুরু করে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ নিজের ইনকামের টাকাতে অনেক কিছুই আস্তে আস্তে ঘরে করেছি। আসলে কথায় বলে না, মানুষ জীবনে চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি আমার জীবনে যতটুকু স্ট্রাগল করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমি এত অল্প বয়সে এতটুকু সময়ের মধ্যে অনেক কিছু নিজে স্ট্রাগল করে করতে পেরেছি। আমার ভবিষ্যতে কি আছে আমি জানি না, তবে এতটুকু বলতে পারবো যে আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ যতটুকু স্ট্রাগল করেছি জীবনে এর থেকে বেশি করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। অন্তত আমার জন্য না হলেও আমার সন্তানের ভবিষ্যতের জন্য হলেও আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে এবং তাকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে। ঘর বাড়ি পুরোই এলোমেলো হয়ে রয়েছে। আমি আমার ভাইয়ের বউকে ডেকে নিয়ে আসলাম। নিজে একা হাতে অসুস্থ শরীর নিয়ে এত কাজ করা আমার দ্বারা একদমই সম্ভব না, তাই ভাবলাম ওকেও একটু ডেকে নিয়ে আসি, তাহলে আমার একটু সাহায্য হবে। তো আজকেও আমার বাসায় এসেছে। আসার পরে ও আমার ঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন চুরির র্যাকটা, এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা চুরির র্যাক। আর আপনাদেরও কিন্তু অনেক বেশি পছন্দ আমার এই চুরির র্যাকটা। আগে অনেক বেশি চুরি পরতাম, মাঝে মধ্যে ভাবতাম আমার যদি একটা চুরির র্যাক থাকতো তাহলে সেটাকে আমি আমার মন মতো করে গুছিয়ে রাখতাম। অনেক ধরনের কালারফুল চুরি থাকবে সেখানে, তাই নিজের একটা ছোট্ট শখ পূরণ করার জন্য মন মতো করে নিজের ইনকামের টাকা দিয়ে একটা চুরির র্যাক বানিয়েছি। আমার এখন তেমন একটা চুরি নেই এখানে, বাট যতটুকুই আছে ততটুকুই আমি আমার র্যাকগুলোতে সাজিয়ে নিচ্ছিলাম। আমি চুড়িগুলো ভালো করে পরিষ্কার করে আমার ভাইয়ের বউকে গুছিয়ে দিলাম। এখন সে চুড়ির র্যাকটা ভালো করে মুছে তারপরে তাকে তাকে চুড়িগুলোকে গুছিয়ে ফেললো। এই যে দেখতেই পাচ্ছেন সাজানোর পরে চুড়িগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আরেকদিকে আপনাদের ভাইয়াকে কাজে লাগিয়ে দিয়েছি শোকেসের সব কাচের জিনিসগুলোকে বক্স করে করে সুন্দর করে গুছিয়ে ফেলবে। আমার বাসায় সব ধরনেরই বক্স ছিল আর এই বক্সগুলোতে কাচের জিনিসগুলোকে সুন্দরভাবে সাজাতে আপনাদের ভাইয়াই পারবে। তার জন্য বললাম যে তুমি সুন্দর করে শোকেসের জিনিসগুলোকে গুছিয়ে ফেলো। আর কাচের জিনিসপত্র যে কোনো কার্টুন বা বক্সে করে যদি ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা নষ্ট হয় না। আর এই কাজটা আপনাদের ভাইয়াই খুব ভালো করতে পারে, এই জন্য তাকেই আমি যে কোনো কাচের জিনিসপত্র গুছাতে দেই। বাসা পাল্টাতে গেলে আমি যতটুকু সতর্ক থাকি তার থেকেও বেশি সতর্ক থাকে আপনাদের ভাইয়া। আমার জামাই নাকি কাজ করতে করতে লুঙ্গি খুলে যাচ্ছিল, এটা নিয়ে কত হাসাহাসি করলাম আমরা দুইজন। যাই হোক, এখানে দেখেন আমার ডিনার সেটটা কিন্তু সুন্দর করে বক্স করে ফেলছে আপনাদের ভাইয়া। বাসা পাল্টাতে গেলে কত ধরনের যে কাজ থাকে আর কত কিছুই যে গুছাতে হয়, বা নতুন আরেক জায়গায় গেলে নতুন করে সবকিছু সেট আপ দেওয়া যে কি পরিমাণ প্যারার কাজ, এটা আসলে যারা বাসা কন্টিনিউ পাল্টায় তারাই বুঝতে পারে। আমি গত 1.5 বছরে যেই বাসাতে উঠেছি প্রথম
প্রথম সেই বাসাটাতেই ছিলাম, এখন পর্যন্ত কোনো বাসায় আমি চেঞ্জ করিনি, কখনো করার চিন্তাও ছিল না। বাট যখনই আমার গর্ভে সন্তান আসলো তখনই আমি চিন্তা করলাম যে না, এই বাসাটা আমার বেবির জন্য একদমই কমফোর্টেবল না, তার জন্য আমার এই বাসাটা পাল্টানো। আজকে আমার সন্তানের জন্যই মূলত এই বাসাটা চেঞ্জ করা, কারণ আমাদের দুইজনের জন্য এই বাসাটা পারফেক্ট হলেও আমার সন্তানের জন্য এই বাসাটা একদমই পারফেক্ট না। তার জন্য চিন্তা করলাম যে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। একটু খোলামেলা বাসা চাচ্ছিলাম যেখানে আমার সন্তান কমফোর্টেবল থাকবে এবং আমার সন্তানের জন্য খুব ভালো হবে। আমরা দুজন যে কোনো জায়গায় থাকতে পারবো, এমনকি আমরা যদি রাস্তায়ও থাকি আমাদের কোনো কষ্ট হবে না। বাট আমরা তো আমাদের সন্তানকে কষ্ট দিতে পারি না। আমার সন্তানের কথা চিন্তা করে আজকে আমার এই কষ্ট করা এবং তাকে গর্ভে নিয়ে আজকে এই কষ্ট করে বাসাটা চেঞ্জ করা। রাতের বেলায় আমি অনেক কাজই মোটামুটি গুছিয়ে ফেলেছিলাম। সকালবেলা উঠে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি নতুন বাসায়। নতুন বাসায় আজকে কিছু কাজ করা হচ্ছিল, এই জন্য ভাবলাম বাসার দিকে যাই, একটু যেয়ে দেখে আসি বাসার পরিস্থিতি কিরকম। বাসায় যখন রং করতেছিল ওই সময় আমি বাসায় এসেছিলাম, এর আগে পরে আর বাসায় আসা হয়নি বিধায় আজকে ভাবলাম একটু বাসায় যাই, যে দেখে আসি বাসার রংটা কিরকম হলো, পুরো বাসাটা কেমন লাগতেছে দেখতে। আর বাসায় মিস্ত্রিরা কিছু কাজ করতেছিল, অফিসের র্যাক গুলোকে সুন্দরভাবে সেট করে দিচ্ছিল। আমরা উঠার 1 মাস আগে থেকে বাসাটা একদমই খালি ছিল, আর আমরাও খালি বাসাটা পেয়ে সুন্দর করে সবকিছু আস্তে আস্তে সেট আপ দিতে পারতেছিলাম। এটাই আমাদের কাছে অনেক বেশি সুবিধার ছিল। তাই আমরা আঙ্কেলকে বলেছিলাম যে আঙ্কেল বাসাটা একটু সুন্দর করে রং করে দিতে হবে। বলা মাত্র আঙ্কেল আমাদের বাসাটা রং করে দিয়েছে। আমরা নিজেরা গিয়ে রং পছন্দ করে দিয়েছিলাম, সেই রংটাই আঙ্কেল পুরো বাসার মধ্যে করে দিয়েছে। এই হলো আমার বাসার সব থেকে ফেভারিট একটা জায়গা, মানে আমার সব থেকে পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে আমার বাসার বেলকনি। আমি আমার বেলকনিটাকে মন মতো করে সাজাবো, আর এই জায়গায় আমি কি কি করবো এই সবকিছু আপনাদের ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছিলাম। যখন বাসায় উঠবো আস্তে আস্তে আমি সবকিছুই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু সাজেস্ট করবেন আমি কি কি করলে ভালো হবে আমার ওই কিউট বেলকনিটাতে। যাই হোক, বাসাটা দেখে আমি চলে আসছি আবারও বাসায় এসে কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। আপনাদের ভাইয়া অফিস রুমের কাজগুলো আজকে কমপ্লিট করতেছে। অফিস রুমের যত কাপড় চোপড় আছে আমাদের সবগুলো আমরা আবার বস্তা করে নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন বাসায় চলে যেতে হবে আর একদিন পরে আমাদের বাসায় উঠে যেতে হবে, সেহেতু কাজ ফেলে রেখে তো লাভ নেই। যত কষ্টই হোক না কেন দুইজনের একটু একটু করে কাজগুলো গুছিয়ে ফেলতে হবে। মোটামুটি অনেক রাত পর্যন্ত আমরা দুইজন মিলে অফিস রুমটাকে গুছিয়ে ফেলেছি। অফিস রুম গুছিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম দুইজন, এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম রাত্রে। সকাল ভোরে উঠে দেখি টিভি আর এসির লোক চলে আসছে টিভি এসি খোলার জন্য। এরা এখন টিভি এসি খুলে নিয়ে যে আমার নতুন বাসায় সেট করবে। পুরান বাসার জিনিসপত্র খুলে নতুন বাসায় সেট করতেছিল। আরেকদিকে আমার অনেক খারাপ লাগতেছিল, এতদিন ধরে এই বাসাটার মধ্যে ছিলাম, এই বাসাটার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করতেছিল। যতই হোক না কেন গত 1.5 বছর ধরে এই একটা বাসার মধ্যে কত স্মৃতি আমাদের দুইজনের রয়েছে। এই স্মৃতিগুলোকে পিছনে ফেলে আজকে আমাদের দুইজনকে এখান থেকে চলে যেতে হচ্ছে। যদিও আমার বাসাটা পাল্টানোর মূল কারণই হচ্ছে আমার গর্ভের সন্তান। আমার এই সন্তানের জন্য আজকে আমি আমার এই বাসাটা ছেড়ে দিলাম। আমার সন্তানের কমফোর্টেবলই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমি আমার সন্তানের কমফোর্টেবলের জন্য যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব, সে যেন কখনোই কোনো কিছুতে কষ্ট না পায়, তাকে যেন সবসময় আমি হ্যাপি রাখতে পারি। আপনারা সবাই আমার জন্য এবং আমার সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যেন আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারি এবং তার ইচ্ছা আশাকে সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করতে পারি। আমার জীবনে যতগুলো অপূর্ণতা ছিল আমি চাই না কখনো আমার সন্তানের জীবনে এই অপূর্ণতাগুলো আসুক। আমি আমার জীবনে যতটুকু স্ট্রাগল করেছি, যত স্যাক্রিফাইস করেছি, এগুলো যেন আমার সন্তানের জীবনে কোনোদিনও না আসে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে আমার ঘরের সব ফার্নিচারই নিয়ে গেছে একটু একটু করে। এখন পুরো ঘরটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে। আমি যখন প্রথমে এই বাসাটায় উঠেছিলাম তখন রং করে নিজের মন মতো করে বাসাটাকে গুছিয়ে নিয়েছিলাম। আজকে এই বাসাটাকে ছেড়ে যেতে একটু কষ্টই হচ্ছে, অনেক খারাপ লাগতেছে। অনেক স্মৃতি জড়িয়ে ছিল আমাদের দুইজনের এই বাসায়। তবে যাই হোক, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটাই স্বাভাবিক। মানুষ কখনো কোথাও দীর্ঘস্থায়ী হয় না, এটাই হয়তো নিয়তির খেলা। সবকিছু আমার নেওয়া কমপ্লিট। বাকি টুকটাক যেগুলো জিনিসপত্র রয়েছে সেগুলো আপনাদের ভাইয়া পরবর্তীতে নিয়ে যাবে। আমি এখন আগে ভাগে চলে যাব নতুন বাসায়। আমার বাসাটা যে এখন গুছাতে হবে, আমি কোথায় বাসা নিলাম এবং কিভাবে বাসাটাকে সুন্দর করে সাজালাম সবকিছুই থাকছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।